হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি দই পটল রান্না করে দেখাচ্ছি, কিভাবে করছি তোমরা দেখে নাও। আমি পটলকে এইভাবে একটু একটু খোসা রেখে পটলটা কেটে নিয়েছি। একটু একটু খোসা রেখে মাঝখানে একটা করে কাট দিয়ে রেখেছি যাতে মশলাটা ঢুকে যায়। আর একটু একটু খোসা পাশ দিয়ে রেখে তারপরে এটা নুন হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি পটলটা। আচ্ছা, তারপরে আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, দেখাচ্ছি কী দিয়ে রান্না করছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব। 3 চামচ সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে আর একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা, বন্ধুরা এখানে একটা মশলা করে রেখেছি, লঙ্কা জিরা আদা একসাথে বেটে নিয়েছি। কয়েকটা লঙ্কা ঝাল তোমরা যেভাবে ঝাল যেরকম খাবে সেরকম লঙ্কা দেবে। দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো আমি এবার দিয়ে দেব। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি একটা টমেটো, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও মশলার সাথে কষিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি, এখানে বেটে রেখেছি পোস্ত, কিশমিশ আর কাজু বাদাম একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু পোস্ত দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষিয়ে নিব। বন্ধুরা যেহেতু টক দই দিব, এর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না চিনিটা দিলে একটু টেস্ট হবে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পটলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে আর একটু কষিয়ে নিব। এটা প্রায় 70% ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, এখন আর একটু কষিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে পটলটা একটু সেদ্ধ হতে দেব, তারপর আমি টক দই দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। পটলটা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। একদম হিটটা কমিয়ে দিয়ে
আমি এই দইটা দিয়ে দিচ্ছি, 2 চামচ দই আর একটু জলের সাথে গুলে। বন্ধুরা এই সময় লবণটা চেক করে দেখে নেবেন। আমি এটা এখন চাপা দিয়ে রেখে দেব। ছোলা বাটা দিয়ে গরম মশলা, এলাচি আর দারচিনি বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি ওই দই দিয়েই গ্রেভি রেখেছি, আমি আর জল দিইনি। তোমরা যদি গ্রেভি আরও পাতলা করে রাখতে চাও তাহলে একটু গরম জল মিশিয়ে দেবে, আমি আর দিইনি। একটু গরম মশলা বাটা আর দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও পটলের দই পটল রান্না করেছি যেভাবে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। দই দিয়ে, নারিকেলের মালাই দিয়ে সব দিয়ে রান্না করেছি, পোস্ত বাটা সব দিয়ে রান্না করেছি। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।